মিডিয়া খুঁজে বের করবেন একজন স্কুল টিচারকে কে এইভাবে নৃশংস হত্যা করলো তার সপরিবারে, এমনকি বাচ্চাটাকে পর্যন্ত রেহাই দেয় নাই। কে এই কাজটা করলে এটা এখন মিডিয়ার দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমরা তো চাইলে ওনাদেরকে ফিরে পাবো না। আমরা মানে তার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, তাদের যেন আত্মা শান্তি পায়, আমরা সেই বিচার চাই। সরকারের কাছে আমাদের এইটাই চাওয়া যে তাদের আত্মা যেন শান্তি পায়। তাদেরকে কিভাবে মারছে সমস্ত খুনিকে আপনারা ধরে মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে জানান, আমরা তার বিচার চাই। আমরা কিভাবে জানবো? আমাদের কোনো ধারণা নেই। আমরা জানি তার কোনো শত্রু নাই, সে ডিসেম্বরে রিটায়ার্ড করছে। তারপরে আমার হাজব্যান্ড বললো যে আপনি বসে থেকে কি করবেন, আপনি এটা হোমিও চেম্বার দেন। এই যে ধর্মতলার সামনে উনি রাস্তার ওই পাশে হোমিও চেম্বার দিছে, গত মনে হয় 2 মাস হলো। তো এই তো আজ থেকে 4-5 দিন আগে আমার ছেলে এসে ওষুধ নিয়ে গেছে। গত সপ্তাহে আমার সাথে দেখা হয়েছে। আমার নাম সপ্তমী চক্রবর্তী। আমার কাকু হয়। আমরা তো ভাই কিছুই জানি না। আমরা রাত 9টায় খবর পেলাম যে ওনাদের ফোন বন্ধ। আমার বাবা ফোন দিয়ে বলল যে তোর কাকার কোনো খবর পাচ্ছি না, ফোন বন্ধ। তো তখন আমরা এক লোক পাঠায় দিলাম যে দেখেন তো, একজনের ফোন বন্ধ থাকবে, 4 জনের তো ফোন বন্ধ থাকবে না। এমনকি আমার মেয়ে থাকে আমেরিকায়, ওকেও ফোন দিয়ে বললাম যে দেখো তো অনলাইনে আছে নাকি, ওর সাথে অ্যাড আছে। ও বললো যে না, আমার সাথে অনলাইনে অ্যাড নেই। তারপরে লোক পাঠায় দিয়ে দেখে যে লোকজন পুলিশ ভর্তি। তারপরে যে আমি রাত 9টায় আসলাম খবর পাওয়ার পরে। আমার চাচা। সর্বশেষ আপনারা কবে কথা বলেছিলেন মনে আছে? আমি গত সপ্তাহে রংপুরে আসছিলাম। এসে আমার অনেক সমস্যা, তারপরে ইউটেরাস অপারেশন করা লাগবে, ডাক্তার দেখাতে আসছিলাম। তো আমার কাকা হোমিও ডাক্তারি করে বললো যে মা তুমি অপারেশন করিও না, অপারেশন করলে শরীরটা নষ্ট হয়ে যায়, তোমার অনেক সমস্যা, হাই প্রেশার, মেলা সমস্যা। তা বলতেছে যে আমি তোমাকে হোমিও ওষুধ দিব, তুমি খাও। তো আজ থেকে সম্ভবত বাবু আসলো, মা আসলা কিবারে আসছে আমাদের এখানে, বৃহস্পতিবার। বাবু সেদিন রংপুর থেকে আসলো। এই বাসাটা কার তা তো জানি না, ওইটা তো ওনার বাসা। এটা কে বাসা করতেছে আমি তো জানি, আমি তো শ্বশুর বাড়ি থাকি বদরগঞ্জ। তাও তো জানি না ভাই, সেটাও বলতে পারবো না।